আবুল আহাব অহংকার করতো দুই জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মনে রাখবা সম্পদ সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এ মানুষ মনে রাখবা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ সন্তান, সম্পদ সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আসেন আবুল আহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা আল আহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো, শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইত, এটাকে তারা বিশ্বাস করত এটা ছোঁয়াছে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবুল আহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে বসন্তের রোগে আবুল আহাবের মৃত্যু হয়ে গেল, সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, বাপের লাশ রেখে সন্তানরা পালায়া গেছে। কাজে আসছে?